আমাদের আজকের রেসিপি হ্যাপি ঈদের মুসলিম স্টাইল চিকেন বিরিয়ানি স্পেশাল মশলা। প্রথমেই আমরা একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। এর মধ্যে নিচ্ছি লবঙ্গ, দারচিনি, জিরা, জয়িত্রী, গোলমরিচ, জায়ফল, স্টার অ্যানিস, আর নিচ্ছি রেড চিলি আর এলাচ, গ্রিন এলাচ ও বড় এলাচ। এটাকে গ্রাইন্ডারে পিষে একটা পাউডার বানিয়ে নিচ্ছি। আর একটা পেস্ট করব পুদিনা পাতা, ধনে পাতা ও কাঁচা লঙ্কা। এবারে আমি এখানে 800 গ্রাম চিকেন নিয়েছি। সেই চিকেনটাতে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি নুন আন্দাজ মতো, আর দেবো যে স্পেশাল বিরিয়ানি মশলাটা বানালাম তার 3 থেকে 4 চামচ দিয়ে দিচ্ছি। আর দেবো ফ্রেশ টক দই, আদা রসুন পেস্ট, আর যে গ্রিন পেস্টটা তৈরি করলাম সেই গ্রিন পেস্টটাও দিয়ে দেব। আর 1 চামচ রোজ ওয়াটার আর 1 চামচ কেওড়া ওয়াটার, আর দেবো 1 চামচের মতো ভিনিগার দিয়ে ভালো করে মাখতে হবে। এই মাখার মধ্যে একটা ব্যাপার রয়েছে যে প্রত্যেকটা চিকেনের পিসের মধ্যে যেন প্রত্যেকটা মশলা খুব সুন্দরভাবে মিশে যায়। আমি এখানে ভিনিগার, অ্যাপেল সিডার ভিনিগার ইউজ করেছি। এখানে অ্যাপেল সিডার ভিনিগারের বদলে আপনারা লেমন জুসও ব্যবহার করতে পারেন। ভালো করে মেখে এই ম্যারিনেশন আমি 1 ঘন্টার জন্য রেখে দেবো। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমি এখানে প্রায় 700 গ্রামের মতো চাল নিয়ে নিয়েছি, দেরাদুন রাইস, আর নিয়ে নিয়েছি একটা হাঁড়িতে জল বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি পুদিনা পাতা, আর দিয়েছি তেজপাতা, তেল, নুন, এলাচ এবং একটা লেবু গোটা গোটা টুকরো করে কেটে সেটাকে একটু চিপে চিপে দিচ্ছি। তাতে কি হয়, রসটা যাতে জলের সাথে ভালো করে মিশে যায়। এবারে 70% চাল ধুয়ে 20 মিনিট রেখে দেবো। তারপরে 70% কুক হলে এটাকে ড্রেন করে নেব। এরপরে আমি একটা প্যানে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। সেই পেঁয়াজ বেরেস্তার তেলেই যতটুকুনি তেল থাকবে তার মধ্যে আরেকটু সামান্য তেল দিয়ে আমি চিকেনটাই কষিয়ে নেব। চিকেনের মধ্যে জল দেওয়ার একদম প্রয়োজন নেই, কারণ চিকেন থেকে অটোমেটিক্যালি জলটা বেরোবে, কারণ এখানে কার্ড রয়েছে আর বাকি ইনগ্রিডিয়েন্টস থেকেও কিন্তু জল বেরোবে। প্রায় 10 মিনিট ঢেকে হাই ফ্লেমে রান্না করব। মাঝে মধ্যে তুলে দেখতে হবে যেন নিচে ধরে না যায়। চিকেনটা কষা হয়ে গেলে একদম লাস্টের দিকে দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটাকে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব। নেওয়ার পরে চিকেনটাকে তুলে রাখবো। প্যানের মধ্যে একটুখানি ঘি দিয়ে দেবো, তার মধ্যে দিয়ে দেবো যে ভাতটা রান্না করলাম সেই ভাতের একটা লেয়ার তৈরি করে দেব। তার মধ্যে দিয়ে দেবো একটুখানি ফুড কালার। ফুড কালারটাকে দিয়ে ভাতটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। তার উপর দিয়ে দিয়ে দেবো চিকেনের একটা লেয়ার, তার উপরে আবার একটা ভাতের লেয়ার দিয়ে ঘি দিয়ে দেবো। ঠিক এইভাবে আমি যেভাবে লেয়ারটা করছি এইভাবে লেয়ারগুলো করতে হবে। আর চিকেনটা ঠিক এইরকমই কষানো হতে হবে, চিকেনের থেকে যেন খুব বেশি ঝোল না থাকে। তারপরে আবারও ভাতের লেয়ার দিচ্ছি, দিয়ে এর উপরে ঘি দিয়ে দেবো। আপনারা বাড়িতে এইভাবে অবশ্যই রান্না করে দেখবেন, খেতে কেমন হয়েছে জানাতে ভুলবেন না। এই স্পেশাল বিরিয়ানি মশলাটা কিন্তু নিজেরা বাড়িতেই তৈরি করবেন। আবারও আমি চিকেনের লেয়ার দিয়ে দিচ্ছি এতে, দিয়ে এর উপরে ভাতের লেয়ার দিয়ে দেবো।
আর দেবো ফুড কালার। আর যে স্পেশাল বিরিয়ানি মশলাটা তৈরি করলাম সেই স্পেশাল বিরিয়ানির মশলাটা কিন্তু এবার দেবো, আর দেবো লাস্টে ফুড কালার। এরপর আমি 20 মিনিটসের জন্য একদম লো ফ্লেমে দমে রেখে দেবো। 20 মিনিট পর যখন তুলবো তখন একদমই ঝরঝরে চিকেন বিরিয়ানি আমাদের রেডি। আর এই সময় যেটা ঢাকনাটা তুলে পুরো নিচ থেকে পুরো মানে বিরিয়ানিটাকে ভাতের সাথে এবং চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে যে নিচটা যেন না ধরে যায়। তার জন্য প্রচন্ড কেয়ারফুলি এটাকে হ্যান্ডেল করতে হবে এবং ভাতগুলো যেন খুব বেশি ভেঙে না যায়। তার জন্য এই ঝাঁঝরি টাইপের একটা হাতা আমি নিয়েছি। দেখুন একেবারে ঝরঝরে বিরিয়ানি আমাদের রেডি। তাহলে আসছি আরো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুখে থাকুন এবং আনন্দে থাকুন। হ্যাপি ঈদ টু অল।